তো আমার লাস্ট ভিডিওতে আমি আপনাদেরকে বলেছিলাম যে কিভাবে আপনারা নতুন টায়ার লাগানোর পরে সেটা নর্মাল টায়ারের তুলনায় কিভাবে একটু এক্সট্রা ফুলাতে পারবেন। তো আমি যেহেতু আমার পুরাতন টায়ার দিয়ে উদাহরণস্বরূপ বুঝেছিলাম, কিন্তু অনেকেই বিষয়টা ক্লিয়ারলি বুঝতে পারেননি, তাই আজকের ভিডিওতে আমি আপনাদেরকে একদম নতুন একটা টায়ার আনবক্সিং করে দেখাবো এবং এই টায়ারটাও আমরা সেম ভাবে মডিফাই করব এবং লাস্টে আপনাদেরকে ফাইনাল রেজাল্ট জানাবো যে এই টায়ারটা আমরা মডিফাই করার পরে কতটুকু বেনিফিট পেয়েছি। তো দেখেন, আমরা অলরেডি আনবক্সিং শুরু করে দিয়েছি। আমরা যে টায়ারটা এখন আনবক্সিং করছি এটা হলো সিএসটি সাইক্লপস প্রো টায়ার। বাংলাদেশের অনেক সাইকেলিস্ট রাইডার এখন কিন্তু এই টায়ারটা ব্যবহার করে থাকে। ম্যাক্সিস টায়ারটা অনেক ভালো, কিন্তু ম্যাক্সিসের দামটা বেশি হওয়ার কারণে কিন্তু বর্তমানে এখন সিএসটি টায়ারটাই ম্যাক্সিমাম স্ট্যান্ড রাইডাররা ব্যবহার করে থাকে। আর টায়ারটা এত ভালোভাবে প্যাকেটিং করা ছিল যে আমাদের খুলতে অনেক বেশি সময় লাগছিল, আর আমরা এটা তাড়াহুড়া করে খুলছিলাম না, কারণ একসাথে দুইটা টায়ার ছিল। তো এই জন্য যদি আমরা তাড়াহুড়া করে খুলতাম তাহলে হয়তো টায়ারটা ড্যামেজ হয়ে যেত, তাই আমরা খুব সাবধানতার সাথে খুলছিলাম। আর চারিদিকে যেহেতু প্রচন্ড গরম পড়ছিল, মাঠ ঘাট সব শুকনা হয়েছিল, তাই এখানে দেখেন এক ভদ্রলোক চাচা মাটিটা ভেজানোর কাজ করছিল। এটাকেই বলে আসল প্রকৃতি প্রেম। তো ফাইনালি আমাদের টায়ার আনবক্সিং হয়ে গেছে। আর আপনি জানেন কি, এই ভিডিওটা অলমোস্ট 3 বছর আগের। তো যাই হোক, সিএসটি টায়ারটা আমার পার্সোনালি খুবই ভালো লাগে, বিশেষ করে এই টায়ারের ডিজাইনের জন্য। তো এখন আমি আপনাদেরকে আবারও বলি আপনারা টায়ারটা কিভাবে মডিফাই করবেন। তো নতুন টায়ার লাগানোর পরে আপনারা এই টায়ারের পাম্প রাখবেন 50% বা তার চাইতে একটু কম। এই রকম পাম্প দিয়ে আপনারা একদম দুপুর বেলায়, দুপুর 12টা থেকে 2টার মধ্যে যে কোনো সময় যেখানে দেখবেন রাস্তায় বেশি রোদ পড়েছে ওই রকম রাস্তায় আপনারা এটা রাইড করবেন, বিশেষ করে গরম রাস্তায়। রাস্তাটা যদি গরম থাকে তাহলে কিন্তু এই প্রসেসটা খুব ভালোভাবে হবে। তো এইভাবে বেশ কিছুক্ষণ সাইকেলটা রাইড করার পরে আপনারা এটা পাম্পের দোকানে নিয়ে যাবেন, যেখানে মেশিন দিয়ে পাম্প দেওয়া হয়, হ্যান্ড পাম্প দিয়ে এটা পাম্প দিবেন না। তো পাম্প করার আগে আপনারা প্রথমে ভেতরের গরম বাতাসটা বের করে দিবেন, তারপরে আপনারা একদম হার্ড পাম্প দিবেন এটাতে। হার্ড পাম্প বলতে টায়ারটা একদম ফাটিয়ে ফেলার দরকার নাই, আপনারা আপনাদের বডি ওয়েট অনুসারে যতটুকু পাম্প আপনার দরকার অতটুকু পাম্প এটাতে দিবেন, তবে অতিরিক্ত বেশি পাম্প দিবেন না। তো ঠিক একই রকম ভাবে এই টায়ারটা মডিফাই করার পরে এখন আমি এই সাইকেল দিয়ে সার্কেল হুইলি ট্রাই করে দেখব এবং এখনই আপনারা রেজাল্টটা দেখতে পারবেন। এই যে দেখেন, এখানে সাইকেলটা আমি কত পরিমাণে লিন করতে পারছি। টায়ার যত বেশি ফুলবে তত বেশি আপনারা কিন্তু লিন করতে পারবেন সাইকেল দিয়ে, এবং রেজাল্ট আপনাদের সামনেই। তো আশা করি এবার আপনারা প্রপারলি বুঝতে পেরেছেন যে কিভাবে আপনারা টায়ারটা মডিফাই করবেন। অনেকেই কিন্তু এই প্রসেসটা সম্পর্কে জানে না, তো যারা এই বিষয়ে জানে না তাদেরকে অবশ্যই শেয়ার করে বিষয়টা জানিয়ে দিবেন। আর যারা নতুন টায়ার লাগাবেন অবশ্যই এই প্রসেসটা একবার করে দেখতে পারেন, এবং এভাবে মডিফাই করার পরে আপনি কতটুকু বেনিফিট পেয়েছেন অবশ্যই সেটা কমেন্টে এসে জানাবেন। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।